রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, বললেন হে আলী, যেখানে তুমি কোনো ভাস্কর্য পাইবা ভাঙ্গিসুর মার্চার করে দেবা, যেখানে কোনো উঁচু কবর পাইবা সেটা সমান করে দেবা। কি দেবা? তাহলে ইসলামে নিয়ম হলো কি, কোনো ভাস্কর্য অথবা আপনার কি আপনার উঁচু কবর ভেঙে ফেলা কার তত্ত্বাবধানে? ইসলামী সরকারের তত্ত্বাবধানে। কার তত্ত্বাবধানে? ইসলামী সরকারের তত্ত্বাবধানে কবর আপনার উঁচু কবর সমান করে দেওয়া এবং আপনার কি ভাস্কর্য এবং মূর্তি ভাঙি ফেলা। তবে আপনার যদি অন্য কোনো ধর্মের লোক থাকে সেটা নয়, কি নয়। যদি মুসলমানের ভেতরে কি এমনটা করি ফেলে, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুসলমানরা আপনার এক সময় হিন্দুর মতো হয়ে যাবে। কি হয়ে যাবে? খেয়াল করবেন, আপনার আমার বাড়িতে একটা বাচ্চা হলো, বাচ্চাকে গোসল করার জন্য এবারে দেখা গেল একটা পট কিনে নিয়ে আসলো। কিরকম পট? এই ঘোড়া। এবারে কি না মনে হয়, দেখেন নাই মনে হয়, এবারে পায়খানা করবে, তাহলে কি এবারে ঘোড়া, এবারে কি আশ্চর্য করবার, এই তো মূর্তি। এই মূর্তি তো মুসলমানের ঘরে থাকা নাই, হ্যাঁ থাকার সুযোগ নেই। তাহলে মুসলমান কি করবে? তার বাড়ি থেকে একই শুরু করবে, এই ঘোড়া কি করতে হবে? ভাঙি ফেলতে হবে। কি করতে হবে? ভাঙি ফেলতে হবে। এবারে দেখা যায় আপনি খেলাধুলা করছেন, এবারে আপনাকে বগ, এবারে বাঘ, এরপরে অমুক তমুক দিলে এগুলো ভাঙি ফেলতে হবে। কি করতে হবে? এটা ভাঙি ফেলতে হবে। এবারে কথা হয় সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে বর্তমানে যে মাজার ভাঙি ফেলতেছে, এতে করি যদি সেটা সরকারের তত্ত্বাবধানে হইতো তাহলে কি ভালো হইতো। তার কারণ এতে করি যখন আপনার মানুষ জনগণ হাতে মানে কি বলে জনগণ হাতে যখন ক্ষমতা নিয়ে নেয়, কি বলে আপনার এই সমস্ত কাজের, তখন সেটা প্রতিক্রিয়া পরে ভালো হয় না। কি হয় না? পরে দেখা যাবে কোনো কবর কোনো মাজার ছিল পুরাতন, এখন এই মাজার ভাঙি দেওয়ার পরে আমাদের দেশে হয়তো এমন সরকার আসবে অথবা যারা আছে তারা কি বলতেছে, আমরা এটা নতুন করে দেবো। তাহলে ভালো হইলে মন্দ হইলো? বলতেছে পুরাতন মাজার ছিল, সে মাজার এখন হয়ে গেল কি আপনাকে নতুন। তা তো মহাবিপদ। তাহলে কি? তবে যদি তারা সরকারের অনুমতি নিয়ে ভাঙতো তাহলে কোনো সমস্যা ছিল না। এর পরেও আমরা যারা ভাঙছে তাদেরকে গালিগালাজ না করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। আর যারা মাজার পুজো করতো, আল্লাহ যেন তাদের কি করে এই কবর, এটা হলো স্পষ্ট শিরক। হ্যাঁ, তারা কি সঠিক পথে নাই। কিন্তু বাংলাদেশে তো এমন সরকার এখনো আসে নাই যে কি করবে মাজারের বিপক্ষে অথবা মাজার ভাঙবে, এরকম আর আসে নাই। তবে আপনার উচিত নয় এভাবে ভাঙা, বড় সরকারের অনুমতি নিয়ে যদি পুলিশ বাহিনী যা ভাঙতো, এবারে আপনার আর্মি যদি ভাঙতো, তাহলে সেখানে আবার দ্বিতীয়বার হইতো না। কিন্তু এখন যখন আপনি এলাকারই লোক কবর মাজার ভাঙলেন, আবার ওই এলাকারই লোক মাজারপন্থী, তখন একটা শত্রুমি কি হবে? শুরু হবে। এক সময় যদি সুযোগ পায় তাহলে যারা মাজার ভাঙছে তাদের কি করবে? এবারে আপনার আক্রমণ করবে, তাদের নামে কেস দেবে, তাদের নামে কি উল্টে সিধে আপনার কি করবে। এই কারণে যা হোক, যার যেটা ভাঙা হয়ে গেছে, আল্লাহ যেন যারা ভাঙছে তাদেরকেও সওয়াব দেন, আর যারা এই মাজারের পূজারি ছিল আল্লাহ যেন তাদেরকে হেদায়েত আপনাকে দান করেন। বাংলাদেশের এক কথা বলে হাদিস নাকি বলে ইহুদিদের কবর ভাঙার জন্য বলছে। কি বলছে? মানে ইহুদিদের কবর ভাঙতে বলছে মুসলমানরা। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ডার দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর করে দাও, উসে কবর, ওখানে ইহুদি নাই কোনো আপনাকে এই বলতেছে বাংলাদেশের এক কথা বলে মানে ইহুদিদের কবর ছিল মসজিদে নববী বানানোর সময় ওই ইহুদিদের কবর, ওই ব্যক্তির ন্যূনতম জ্ঞান নেই, কি নাই, একেবারে মিথ্যা কথা বলছে। কি বলছে? আপনার মিথ্যা কথা। আমি হাদিস বেশি পড়ছি এজন্য আমি জানি। এখানে তো কবর না, আমাদের দেশে তো কবরকে উদ্দেশ্য করে ঘর বানানো হয়েছে। ওখানে তো কবরও নেই। হ্যাঁ, কবরকে উদ্দেশ্য করে ঘর বানানো হয়েছে। এই ঘরগুলো ভাঙতেছে এখন। কবর তো ভাঙেন না, ঘরগুলো ভাঙতেছে। এবারে যেখানে বলে কাল্লাসার মাজার, সেখানে তো কবর নাই, সেখানে কি নাই? যেমন আসলে কি কিছু জায়গা মাজার, ওদের হাতে ফাতেমা মাজার, তো মিলাদুন নবী সম্পর্কে কার কোনো প্রশ্ন যদি কেউ না বুঝি থাকেন? এখন আমার একটা প্রশ্ন, যেমন আমাদের এলাকায় দেখা যায় অনেকে যেমন এই যে পক্ষ বিপক্ষ, অনেক হুজুরিয়া দেখা যায় ওই ইয়া নবী সালাম আলাইকা এগুলা বাদ দিয়া যেমন কোরআনের আয়াত পড়ে, তারপরে যে আপনি যে যেটা বললেন মনে করেন দুরূদ শরীফ দেয়া, এই দুরূদ শরীফ করে দোয়া করে দেয়, মৃত্যু আপনার জন্মবার্ষিকী উপলক্ষ করিয়ে জন্মদিন, না জন্মদিন না, এমনি যেমন আমার মনে চাইলে আমি দেশে গেলাম, আমার আত্মীয় স্বজন মানে গ্রামের সুযোগ নেই, খাওয়াটা কি সওয়াব না? খাওয়ানো সব ওই কাজ করা বেটা, ওটা চলবেন না। আপনার খাওয়া শেষ, আপনি
দোয়া করা না না, দোয়া করা চলবে না, খাওয়ার শেষে কোনো দোয়া নাই। আপনি দোয়া না খাওয়ার করলে সময় এখন বিসমিল্লাহ বিভিন্ন কথা বলবেন, এবারে খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আতামানি হাযা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা, এই দোয়া করবেন। অতএব আপনার খাওয়ার পরে এবারে সবাইকে নিয়ে এবারে মুনাজাত করবে, এটা ইসলামে জায়েজ না। খাওয়ার আগে খাওয়ার আগেও না জায়েজ। আমি গিয়েছিলাম 7 মাস ছিলাম, 7 মাসে একদিনে দাওয়াত করায় না, সবাই বলতেছে হ্যাঁ। বলতেছে একদিনে দাওয়াত করে নাই। বসেন। কিছু জায়গায় এরকম হয় মাথা থেকে লোক আনে